চট্টগ্রাম ভিত্তিক বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের কারখানা ও গুদামসহ প্রায় 11 একর জমি নিলামে তুলেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। প্রায় 9,948 কোটি 42 লাখ টাকা আদায়ের লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছে ব্যাংকটি। দর্শক, এ নিয়ে এখনকার টিভিএস নিউজ আপডেট, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। 20 এপ্রিল চট্টগ্রামের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখা আগ্রহী ক্রেতাদের কাছ থেকে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বন্ধকি সম্পত্তি কেনার জন্য দরপত্র আহ্বান করে। বিজ্ঞপ্তি অনুযায়ী 24 মার্চ 2025 পর্যন্ত এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান মোহাম্মদ আবদুল্লাহ হাসান এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম ইসলামী ব্যাংকের কাছে মূল, ঋণ, সুদ ও অন্যান্য চার্জ সহ মোট 9,948 কোটি 42 লাখ টাকা পাওনাদার। ঋণ আদালত আইন 2003 এর 12(3) ধারার আওতায় এই নিলাম কার্যক্রম পরিচালিত হচ্ছে। ওই ধারায় বলা হয়েছে, অপরিশোধিত ঋণ আদায়ের জন্য বন্ধকি সম্পত্তি বিক্রি করা যাবে। ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিলামে তোলা 10.93 একর জমি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা ইউনিয়নের ইছানগর মৌজায় অবস্থিত। জমির ওপর গড়ে তোলা ভবন, গুদাম ও ফ্যাক্টরি স্থাপনাও নিলামের আওতায় রয়েছে। দেশের অন্যতম বৃহৎ বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত ইসলামী ব্যাংক গত আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে চলে যায় বলে অভিযোগ রয়েছে। তখন ব্যাংকটির মালিকানার বড় অংশ নিয়ন্ত্রণকারী এস আলম গ্রুপ তাদের প্রভাব খাটিয়ে বিপুল অঙ্কের ঋণ আদায় করে বলে অভিযোগ ওঠে। সেই সঙ্গে রয়েছে অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগও। গত 5 আগস্ট ছাত্র ও জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার সঙ্গে সঙ্গে ইসলামী ব্যাংক থেকে এস আলম গ্রুপের প্রভাব অপসারণ করে। এরপর থেকে ইসলামী ব্যাংক ঋণের নামে এস আলম গ্রুপের নামে উত্তোলনকৃত অর্থ ফেরত পেতে নানা উদ্যোগ নিতে শুরু করে। এর ধারাবাহিকতায় গ্রুপটির আমানত রাখা সম্পত্তি নিলামে তোলা হলো, যা ব্যাংকটির অর্থ উদ্ধারের প্রচেষ্টায় এক বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। দর্শক, এই ছিল এখনকার টিভিএস নিউজ আপডেটস। আর সংবাদের বিশ্লেষণ জানতে টিভিএস এর সাথেই থাকুন।